শীর্ষ সন্ত্রাসী অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। রাজধানীর ওয়ারির শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত 4 জন হলো সজল ওরফে অটো সজল, বয়স 31, মোহাম্মদ বাপ্পি, তার বয়স 28, মোহাম্মদ হানিফ 40 এবং মুসাম্মদ শামসুন নাহার, বয়স 45। প্রিয় সাংবাদিক বৃন্দ, সোমবার 2রা মার্চ 2026 মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন 3-4 জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে ওয়ারী থানা পুলিশ প্রথমে 3 জনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে 3টি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারা মোতাবেক তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে প্রকাশ পায় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এরপর থেকে অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান শুরু করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:10 ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে ওয়ারী বিভাগের গ্যান্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মাদক মজুদ রয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:50 ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ উক্ত স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে এবং সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগাজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন প্রস্তুতের জন্য 87 গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ 22,960 টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা রুজু হয়েছে। গ্যান্ডারিয়া থানায় যেহেতু উদ্ধারটা গ্যান্ডারিয়া থানা এলাকায় হয়েছে, সেখানে মামলাটা হয়েছে। এই ঘটনায় 2টি টরাস, এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়েদাবাদ রেলগেটের এখানে। এই ঘটনার প্রেক্ষাপটেই এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল।